হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দিনটা ছিল 31 ডিসেম্বর, আর এই দিনকারে পিকনিক করছিলাম আমরা, আমার মাস্তুতো বোনরা সবাই মিলে আর তাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবাই মিলে এদিন পিকনিকটা করেছিলাম। তো এই যে দেখুন, মাস্তুতো বোনের বাড়ি চলে এসেছি। আমি সোনাই পাপানকেও নিয়ে এসেছিলাম, কিন্তু পাপানকে এখানে ঘুমিয়ে পড়েছিল বলে আমার মায়ের কাছে রেখে দিয়েছিলাম। আমার মাস্তুতো বোনের বাড়ি আমার বাপের বাড়ির ওদিকটাতেই, তো আমরা সেখানেই গিয়েছিলাম সবাই মিলে তো এনজয় করতে। 31 ডিসেম্বর আর 1 জানুয়ারিটা এনজয় করছি। তো ছোট ছোট ক্লিপ সেদিন একটু নিয়েছিলাম, ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এইখানে দেখুন বাচ্চা দুটো খেলা করছিল মোবাইল নিয়ে। যখন আমি গেলাম ওদের সঙ্গে কি করছে কথা বলতে, তখন ওরা একটু আমার সঙ্গে খেলা করছিল। তো যাই হোক, তারপর এখানে ছেলেরা দেখুন সব সাজাবে বলে 31 ডিসেম্বরে সাজাবে বলে সব রেডি করছিল, বেলুন কাগজপত্র এসব রেডি করছিল। আর এখানে রাতের রান্না হবে বলে পিকনিকের রান্না সব কাটাকুটি চলছে। আর আমি এই যে চলে এসেছি বাইরের দিকে। দেখুন সব ছেলেরা ছেলেরা বলতে আমার 3 বোনের, মানে আমার ছেলে আর আমার 2 বোনের 2 ছেলে, 3 জন ছেলে মিলে ওই যে লাইটগুলো বেলুনগুলো সব সাজাচ্ছে, সেটা বাইরে একটু এসে দেখতে এলাম। ওদিকে কাটাকুটি করছে বোনেরা সবাই, আমিও একটু কেটে কুটে দিয়েছিলাম। তো এখন পালা হচ্ছে আমার একটু রান্না করা, তো সেই জন্য চলে এসেছি রান্না করতে। এই যে ওভেনের উপরে ভাত বসাবো বলে প্রথমেই সব রেডি করে নিয়েছি। আগে রাইসটা বানিয়ে নেব, পরে চিকেনটা করব। তো এই যে রাইস অলরেডি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর চিকেনটা করার জন্য সমস্ত কিছু কাটাকাটি মশলা সমস্ত আর কি ঘরে ওরা করে নিচ্ছে। আরে পুড়ছে ম্যাজিক, ও ম্যাজিক করেছে নাকি? আমি বিধিরাজ, আরে মা ম্যাজিক করতে শিখে গেছে। ও ম্যাজিক ভাবছেন কি ব্যাপার, হঠাৎ পাগলের মতন হাসতে শুরু করলাম কেন? আসলে ব্যাপারটা কি ঘটেছে, তেলটা এত গরম হয়ে গেছিলো ওভেনে, মানে হিটে এত পরিমাণ হিট হয়ে গেছিলো তেলটা, যে কড়াইটা নিচে নামিয়ে আর তার মধ্যে আলুগুলো ছেড়ে বিনা ওভেনের উপর না রেখে নিচে রেখে আলুগুলোকে ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো আমার সোনাই সেটা দেখে ও আর কি ভাবছে কী হলো ব্যাপারটা। তো ওকে আর বলে তখন এক্সপ্লেন করতে পারছিলাম না যে কী ব্যাপারটা হয়েছে। পরে অবশ্য ওকে বলে দিয়েছি। তো ততক্ষণে ওই ব্যাপারটাই হয়েছে, আর আমিও ভীষণই হাসছিলাম সেই জন্য। তো যাই হোক, এদিকে চিকেনটা তো কষিয়ে বসাতে শুরু করে দিয়েছি সমস্ত জিনিস নিয়ে। আর প্রথমে তো আমার বলবো সোনাই ভিডিওটা করছিল। পরে ওই যে বাচ্চা মেয়ে দুটোকে দেখলেন, আমার বোনদের মেয়েরা, তাদেরকে বললাম তোরা একটুখানি আমার ক্যামেরাটা ধরে ভিডিও করে দিত। তা ওদের তো বাচ্চা হাত জানেনি ওরা আর কত ভালো করবে, তার মধ্যেও যেটুখানি করে দিয়েছে সত্যিই ভীষণ ভালো হয়েছে ভিডিওটা। আর ওদের সাথেই আমি কথা বলতে বলতে রান্নাটা করছিলাম। আর এই যে দেখুন কি সুন্দর, ক্যামেরাটা একটু নড়েছে কিন্তু সুন্দর কিন্তু ভিডিও করে দিয়েছে আমার। ওদিকে তো চিকেনটা আমি বসিয়ে দিয়ে চলে এসেছি, আর এদিকে ছেলেরা সব গান শুনছিল। তো খুবই উল্টোপাল্টা গান শুনছিল, আর সেটাই আমি বলতে এসেছি যেমন, তেমনি সাজানোটাও কতদূর কী হলো সেটাও দেখতে এসেছি। তো দেখুন খুব সুন্দর বেলুন দিয়ে লাইটিং দিয়ে সব সাজিয়েছে, সামনে একটা ব্যানার মতনও টাঙিয়েছে, এই যে দেখুন হ্যাপি নিউ ইয়ার বলে।
তো খুবই সুন্দর, 3 জন মিলে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই জায়গাটা সাজিয়েছে, এই জায়গাটায় একটু কেক কাটিং হবে হ্যাপি নিউ ইয়ারের সময়, যখন 12টা বাজবে সেই সময়। তো এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে কালারটা, দেখে অবশ্য জানাবেন বন্ধুরা। আর এখানে সমস্ত কাজবাজ সেরা হয়ে যাওয়ার পরে আমরা একটু বসে আড্ডা মারছিলাম, কারণ 12টা বাজতে এখনও 5-7 মিনিট বাকি ছিল, সেই জন্য একটু আড্ডা মেরে নিচ্ছিলাম। তো এই যে 12টা বেজে গেছে, চলে এসেছে সবাই কেক কাটতে আর বেলুন ফাটাতে। তো চারদিকে তো প্রচুর মানে কী বলবো বাজি ফুটছিল, জানেনই আপনারা, এই সময় তো প্রচুর বাজি ফোটে। আর আমরাও কয়েকটা বাজি ফুটিয়েছি, তার মধ্যে একটা ফানুস ছাড়ার ব্যবস্থা চলছে। তো যে ধরে অলরেডি ধরা হয়ে গেছে, ওটি ধরে রয়েছে যে ফানুসটা, তো আমার ভগ্নিপতি, তো ও ধরে রয়েছে। আর সবাই মিলে আর কি দাঁড়িয়ে সব দেরি করছি ছাড়ার, মানে ফানুসটা ওড়ার অপেক্ষা করছি। আর যেই মুহূর্তে ফানুসটা উড়ে গেল, সেই সময়টাই ক্যামেরাটা পজ করে ফেলেছিলাম। তো ওই যে ওই মুহূর্তটা আর কি ধরতে পারলাম না। যাই হোক, ওই যে উড়ে চলে যাচ্ছে দেখুন। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল সেই সময়, ফানুসটা মানে চোখের নিমেষে উড়িয়ে নিয়ে চলে গেল অনেকটা দূর পর্যন্ত। আমরা দেখতেও পেলাম না ভালোভাবে, তার মধ্যেই উড়িয়ে নিয়ে চলে গেছে। এত হাওয়া সেদিন বইছিল। ছোট পিসটা না বাইরে তোরা খা তোর এইবারে আমাকে লাস্ট পিস কি ছোট পিসটাই দিবি? বাবারা মাংসটা কেমন হয়েছে? বাবারা ভালো হয়েছে? কম বেশি কিছু ভালো হয়েছে আমার সোনা? আমি জানি তো, তুমি তো নাই বলবে। তোমার বাপই ভালো বানায় নাকি? তোমার মা ভালো বানায় না? দরকার নেই, আমার এই দুই বাবা ভালো বলবে। বাবা বলো। পাতলা হয়েছে, জলের মতো খেতে হয়েছে, নরম হয়েছে। আর তোমার রিভিউ কি বাবা? ভালো আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি কেক খাই। আর ভালো হয়নি, টাকার জন্য বলেছে। এরকম বললি তোরা? ওই ভালো হয়েছে, চুকা তুই বল রাখার জন্য। এই তো মা বলেছে জলের মতন রাখতে। ভালোই হয়েছে। তো রান্না বান্না করার পরে এই যে আর কেক কাটিংয়ের পরে এসে আমরা খেতে বসেছিলাম, মানে কেকটা খাচ্ছি আমরা, বাচ্চারা খাচ্ছে, ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা খেয়ে দিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে 31 ডিসেম্বর রাত, পিকনিক বলে কথা, একটু নাচ গানা হবে না সেটা কখনো হয় বলুন বন্ধুরা? একটু তো নাচ গানা হতেই হয়, না হলে পিকনিকের মজাটাই আর আসে না। তো অনেক মজা করেছি, সত্যি কথা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। যদিও 2 দিন ছিলাম ওখানে, তো 2 দিনের ভিডিও আর করা হয়ে ওঠেনি, প্রথম দিনেরই ভিডিওটা করেছি আমি। আর দ্বিতীয় দিনে এই যে নাচ টাচগুলো করছি, দ্বিতীয় দিন প্রথম দিন মিলিয়ে আর কি হয়েছে। কিন্তু দ্বিতীয় দিন যে রান্না বান্না করেছি বা যে মজা করেছি সেটা আর ভিডিও করা হয়নি। তো দ্বিতীয় দিনকারে আমি দুপুরবেলাটা একটু রান্না করেছিলাম। দুপুরবেলায় ডিমের ঝোল, ভাত আর হচ্ছে গিয়ে ডিম পাতায় ভাজা মেনু হয়েছিল, ধনেপাতার চাটনি ছিল, যেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠেনি। আর রাতের বেলা যে রান্নাটা সেটা আমার ওই ভগ্নিপতিই করেছিল, হচ্ছে গিয়ে দই চিকেন করেছিল আর ফ্রাইড রাইস করেছিল, সাথে তো আরও চাটনি পাঁপড় এসব ছিলই।
তো সত্যি বলতে দুদিনের পিকনিক দারুণ জমে গিয়েছিল। আর দুদিন ওখানে পুরো কনস্ট্যান্ট সবার সঙ্গে থেকে ভীষণ এনজয় করেছি। আমরা সারা বছরটা সময় পাই না একদমই একে অপরের সঙ্গে সময় কাটানোর বা থাকার। তো ওই জন্য কিছু দিন বেছে নিয়েছি যে দিনগুলো আমরা এই বোনেরা বলুন বা সবাই মিলেই, বাচ্চারাও তাদের সঙ্গে মানে আমাদের সঙ্গে তারা নিজেদের মতন করে থাকে, আমরা আমাদের মতন করে সময়টা কাটাই। তো খুবই আনন্দ হয়, খুবই মজা করে আমরা দিনগুলো কাটাই। আর এই আনন্দটুকুনি ধরে রাখার জন্য এই সব দিনগুলো, তাই না বলুন বন্ধুরা? তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু জানাবেন। এই যে এখানে পাগলা ডান্স করছে দেখতে পাচ্ছেন, এটা আমার ভগ্নিপতি। আর আমরা দুই বোনই নাচছি, আনন্দ করছি। বাকি 3 বোন দাঁড়িয়ে শুধু আমাদের নাচ দেখছে আর মজা করছে। ওদেরও মাঝে মাঝে নিয়ে এসে একটু হাত বুলিয়ে নিচ্ছি। তো চলুন, তাহলে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর আসছি পরে একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই বছরটা যেন সবার খুব ভালো কাটে, এটাই ভগবানের কাছে মানে কামনা করি। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন।